এই যে 43rd বিসিএস ত্রিপুরি 891 এর আজকে প্রিভিয়াস প্রশ্নগুলো দেখবো। যে এখানে আমাকে একটা সার্কিট দেওয়া আছে। এখানে দেখেন দুটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স এবং একটা ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া আছে এবং এখানে তিনটা লুপ। ওকে, এবং বলছে যে কি সুপারপজিশন থিওরেমের সাহায্যে বের করতে। ওকে, তো সুপারপজিশন থিওরেমটা কি জিনিস? যে ওই জিনিসটা হচ্ছে যে কি আমি লোডকে প্রত্যেকটা সোর্সকে আমি আলাদা আলাদা কাউন্ট করে হিসাব করব। যে যদি আমি কি হয় যে যে সোর্সটা নেব সেই বাকি সোর্সগুলো থাকবে আমার কি অফ থাকবে। কোনগুলো? শুধুমাত্র যেগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স। কেমন? ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো কি আপনার অফ থাকবে, কিন্তু আপনার কি ডিপেন্ডেন্ট সোর্সটা কি অবশ্যই থাকবে। কেমন? তাহলে যে আমি প্রথমে যে সুপারপজিশন থিওরেমের, যদি আমি এই যে দেখেন এখানে আমাদের এই যে 4 এম্পিয়ার একটা সোর্স এবং 20 ভোল্ট একটা সোর্স এবং আপনার 5 I0 একটা কি আপনার ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া আছে এবং এই যে এটা এটা কি আপনার কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। কেমন? কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এবং এই যে কারেন্টটা কি এই ব্রাঞ্চে যে কারেন্ট আছে সেই কারেন্টের উপর আমার নির্ভর করতেছে। ওকে, তাহলে আমি যখন কি করলাম যে আপনার যে 4 এম্পিয়ারটাকে আমি অ্যাক্টিভ দিলাম, আমি এখানে সার্কিট আবার ড্র করে নিয়েছি। দেখেন যে 4 এম্পিয়ার যে সোর্স আছে সেই সোর্সটা হচ্ছে আমার অ্যাক্টিভ। তাহলে এই যে আমি 4 এম্পিয়ারটাকে রাখলাম এবং বাকি সোর্সগুলো কি বলছি, যেগুলো যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট যে সোর্স সেই সোর্সগুলো কি হবে আমাদের কি কারেন্ট থাকলে সেটা ওপেন হয়ে যাবে এবং ভোল্টেজ থাকলে সেটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। তাহলে এই যে দেখেন এই যে শর্ট এটা। হ্যাঁ, আর বলছিলাম যে কি আপনার ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট সোর্স কি থাকবে, অবশ্যই থাকবে। কেমন? তাহলে আমি এখানে একটা লুপ ধরলাম যে I1 লুপ, এটা হচ্ছে আমার I2 এবং এটা হচ্ছে আমার কি I3 লুপ। হ্যাঁ, এখন দেখেন এই যে I1 লুপে কোন কারেন্টটা প্রবাহিত হচ্ছে, আপনার 4 এম্পিয়ার কারেন্টটা প্রবাহিত হচ্ছে। তাহলে আমি কি পেলাম, লুপ 1 থেকে I1 সমান কত আপনার 4 এম্পিয়ার। এবং এই যে ব্রাঞ্চের যে কারেন্টটা, যে এই ব্রাঞ্চের কারেন্টটা দেখেন এখানে আপনার I1 যাচ্ছে এবং এদিক থেকে কি আপনার I3 যাচ্ছে। তাহলে যে আই নোডের মানটা কিসের উপর ডিপেন্ড করবে, যে I2 আর I3 ডিফারেন্স অথবা I3 মাইনাস I2 ডিফারেন্স। তাহলে আমি দিকের উপর ভিত্তি করে, যেহেতু এটা আমার হুম, এই যে যেহেতু এটা আমার কি এই দিকে যাচ্ছে, তাহলে আমি এই সাইডটা আমার পজিটিভ এবং এটা আমার নেগেটিভ ধরে নিয়েছি। তাহলে কি হচ্ছে, আই নট প্রাইম সমান। এখন দেখেন আই নট প্রাইম দিচ্ছে কারণ এখানে আমার একটা ভোল্টেজ সোর্স আছে, বাকিটা নাই। আমরা একসাথে বের করলে তখন আমরা আই নটটাকে রেখে দিতাম। এখন দেখেন আই নট প্রাইম ইকুয়াল টু কত আপনার I1 মাইনাস I3। এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। এখন আমি কি করলাম, এই যে লুপ 2 তে দেখেন, এই যে লুপ 2 তে এই লুপ টুতে আমি কি দিলাম, কেবিএল অ্যাপ্লাই করলাম। কি কেবিএল? আমি দেখেন কারেন্টের ডিরেকশন অনুসারে আগে যে পজিটিভ প্লাস মাইনাস গুলো দিয়ে রেখেছি দেখেন এখান থেকে। তাহলে দেখেন এই যে আমার I2 যে কারেন্টটা আছে এইটার ভিত্তিতে দেখতে যে এটা ডুববে, তো যে ব্রাঞ্চগুলো ডুববে সেগুলো আমার পজিটিভ হবে। ওকে, তাহলে আমি এখানে প্রত্যেকটাকে আপনার হিসাব করেছি। দেখেন এখানে কি এই যে আপনার লুপ I2 দেখেন ঠিক আছে আপনার যে মাইনাস I3 কারেন্ট, অর্থাৎ আমি এটাকে এটা হিসাব করলে পাবেন যে দেখেন 3 2 5, 5 আর 1 কত 6, এই 6 I1 I2 টা আপনার পজিটিভ। তারপর দেখেন এটা -3 I1 হবে এবং এটা কি হবে আপনার -I3 হবে। আর এটা কি হবে আপনার -5 I0 প্রাইম। তাহলে আমি কি করেছি এখন দেখেন এই যে -I3 -3 I1 প্লাস 6 I2 -5 I0 প্রাইম। হ্যাঁ, এটা আসলে আপনারা বুঝবেন। হয় আমি যদি এভাবে প্রত্যেকটা ক্যালকুলেশন করে দেখাতাম, এদিক দিয়ে দেখেন তো এই ব্রাঞ্চে যে কারেন্ট আছে সেটা কিন্তু আপনার I1 আর এর হচ্ছে আপনার I2। তাহলে যেহেতু আমি এই লুপেরটা ধরেছি তার মানে এই সাইডটা পজিটিভ, তাহলে আমি কি লিখতে পারতাম 3I2 মাইনাস I1। ওকে, 3I2 মাইনাস I1, আর এটা থেকে লিখতাম যে আপনার I2 মাইনাস I3, যেহেতু এই লুপের হিসাবে এটা আমাদের পজিটিভ চিহ্ন। তাহলে I2 মাইনাস I3। তো এগুলো না করে আমি ডাইরেক্ট সরাসরি করে ফেলছি আপনার এটা। কেমন? তো এখন এই যে আপনার এই যে -3 I1 প্লাস 6 I2 -I3 আর -5, যে I0 প্রাইম সময় আমরা কি জানি, এই যে I1 -I3। তাহলে যে এখানে বসাইলাম যে I0 এর মানটা, I0 প্রাইমের মান, তাহলে -5 I1 -I3 ইকুয়াল টু আপনার 0। তাহলে দেখেন 6I2 প্লাস 4I3
ইকুয়াল টু কত হয় আপনার, এই যে দেখেন হিসাব করলে 8 I1 থাকে ইকুয়াল, তার I1 এর মান কত আমাদের 4। তাহলে এই যে 4, তাহলে কত হয় আমাদের এই একটা ইকুয়েশন পেয়ে গেলাম, 6I2 + 4I3 ইকুয়াল টু কত আপনার 32। ওকে, এখানে অ্যাকচুয়ালি আমাদের দুইটা ভ্যালুটা আননোন, I1 এর মান কিন্তু আমরা জানি, I2 আর I3 মানটা জানি না। এখন দেখেন আমাকে দুইটাই কিন্তু ভেরিয়েবল এখানে। হ্যাঁ, তাহলে আমাদের সেকেন্ড ইকুয়েশনটা কি হবে একটু দেখি। এই যে আমাদের এই যে লুপ I3টা দেখেন, এই যে লুপ, এই যে সেকেন্ড লুপ যেটা, ওকে, মানে থার্ড লুপ যেটা দেখতেছি আমি। হ্যাঁ, এই যে I3, তাহলে দেখেন এই যে আমার কি হবে, এটা হবে যে কি 5I3 - I1। ওকে, তাহলে আমি কি করেছি, তাহলে -5I1, এই যে -5I1, তারপরে দেখেন এটা মাইনাস কি হতো I3 +I3 - I2, তাহলে দেখেন -I2, তারপরে দেখেন 5 × 1 = 6, 6 × 4 কত আপনার 10, এই যে 10I3, আর এদিকে কি প্লাস I5I0 প্রাইম, তাহলে ইকুয়াল টু কত 0 আপনার, তাহলে এই যে বেলটা বসায় -5I1 - I2 +10I3, আর এই যে I1 - I3, তার ক্যালকুলেশন করলে কত হচ্ছে আপনার -I2 + 5I3 ইকুয়াল টু আপনার 0। ওকে, তাহলে আমি ক্যালকুলেটরের সাহায্যে এই যে আমাদের দুইটা ভেরিয়েবল, এই যে 3 এবং 4কে যদি সলভ করি, তাহলে আমাদের I2 এর মান কত আসছে আপনার দেখেন 4.705 এম্পিয়ার, এবং I3 এর মান আসছে আপনার 0.941 এম্পিয়ার। বাট আমার কিসের মান দরকার, এই যে I0 প্রাইমের মান দরকার। তাহলে I0 প্রাইম সময় আমরা কি দেখছিলাম, I1 - I3, তাহলে দেখেন এই যে I0 প্রাইম ইকুয়াল টু 4 - 14941, তাহলে কত আসছে আমাদের I0 প্রাইমের মান ইকুয়াল টু 3.059 এম্পিয়ার। তাহলে এটা হচ্ছে আমার একটা ভ্যালু। তাহলে এটা তো আমাদের অ্যাক্টিভ ছিল 4 এম্পিয়ার, তাহলে আমার কিন্তু আরেকটা সোর্স আছে, এখন 4 এম্পিয়ারটাকে আমি কি রাখবো, অফ রাখবো, মানে ইনএক্টিভ রাখবো। তাহলে কারেন্ট সোর্স যদি ইনএক্টিভ হয় তাহলে সেটাকে ওপেন হয়ে যায়। তাহলে ওপেন হওয়ার কারণে আমি আর ট্রেড লিখি নাই, কারণ সার্কিট এভাবে হয়তো আপনার উল্লেখ করি নাই, এই যে ওপেন। হ্যাঁ, যে 4 এম্পিয়ার তাহলে এখানে আর কোনো কারেন্ট কারেন্ট নেই, কেমন। তাহলে আপনি দেখেন এখন আমাদের দুইটা ডিজিট লুপ, একটা হচ্ছে I1 এবং I2। হুম, দুইটা লুপ, এবং আমি আসলে আর এখানে I1 I2 আলাদা করে ধরেছি আর কি আপনার, আর ওই যেহেতু আর একটা সার্কিট, সেই জন্য আপনি চাইলে এটা যে I4 এবং I5 ধরতে পারবেন, সমস্যা নাই। তাহলে এখান থেকে দেখেন এই যে I0 হচ্ছে এদিকে যাচ্ছে, আর আমাদের I2 হচ্ছে দিকে দেখেন বিপরীত দিকে, অর্থাৎ I2 এর দিক হচ্ছে I0 এর দিক হচ্ছে এদিকে, এবং আপনার I2 এর দিক হচ্ছে আপনার এদিকে। তাহলে এই যে I0 এর মান কি হবে আপনার -I2, তাহলে যেহেতু সেকেন্ড, তাহলে I0 প্রাইম। ওকে, I0 প্রাইম, তাহলে আমি যদি এখন লুপ ফালাই দেখেন, ফার্স্ট লুপে যদি আমি দেখতে চাই, হুম, তাহলে ফার্স্ট লুপ যেটা আছে সেটা যদি আমি দেখি, তবে I1 এ যদি দেখি আপনি দেখেন এই যে কি হবে, এই যে +I1 +3I1 +2I1, কত হয়, যে 2 আর 3 5 1 6, 6I1। দেখেন তাহলে এই যে কারেন্ট আছে I2, তার মানে এদিকে যাচ্ছে, তাহলে কি হবে -I0 -I2, তাহলে এটা কত হয় আপনার দেখেন এই যে প্রথম লুপ না, তাহলে -5I0 প্রাইম, তাহলে -5I0 প্রাইম, এবং I0 প্রাইম সমান কত আপনার -I2, তাহলে দেখেন 6I1 -I2 +5I2, তাহলে কত হচ্ছে আপনার 6I1 +4I0 I2 ইকুয়াল টু কত আপনাদের 0। তাহলে এটা একটা আমাদের ইকুয়েশন পেলাম। এবং আমি সেকেন্ড লুপে দেখেন, তাহলে এটা কত হয় আপনার দেখেন I2, তো I2 এর ক্ষেত্রে সব পজিটিভ, দেখেন 5 এক কত 6 আর 4 কত 10, তাহলে 10I2, এবং এই যে I1 বিপরীত, তাহলে কত হচ্ছে আপনার -I1 প্লাস, এই যে দিক দিয়ে আসতেছে, তাহলে এটা প্রথম ছিল প্লাস, তাহলে +5I0 প্রাইম +20 ভোল্ট ইকুয়াল টু 0, তাহলে -I1 +5I2 সমান কত হচ্ছে আমাদের -20। ওকে, এখন আমি কি করলাম, এই যে ক্যালকুলেশনে 4 এবং 5কে আপনাকে ক্যালকুলেশন সাহায্যে আপনার সলভ করে নিলাম, তাহলে তখন আমি I1 এর মান পাচ্ছি আপনার 2.35, এবং I2 এর মান পাচ্ছি আমি -3.529 এম্পিয়ার। তাহলে I5 এর মান কত হবে, যে -I2, তাইলে -I2, তাইলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে 3.529 এম্পিয়ার। ওকে, তো এই যে আমার এখন এই যে টোটাল কারেন্ট দেখেন, এটাও পজিটিভ, এবং আমার কি, তো এই আইনোটা এবং কি প্রাইম এবং আইনোট ডাবল প্রাইম মিলে যেটা আসবে সেটা হচ্ছে আমার আইনোটের মান। তাহলে আইনোট প্রাইম সমান কত হবে আপনার, সরি আইনোট সমান, হুম, এটা আইনোট সমান আইনোট প্রাইম প্লাস আইনোট ডাবল প্রাইম, তাহলে কত হচ্ছে, আমি ওই যে ভ্যালু যেটা আগে পাইছিলাম এটার সাথে যদি অ্যাড করে দিই, তাহলে কত আসছে আপনাদের 6.588 এম্পিয়ার।
অর্থাৎ এই যে আমি আই নোটের মান, আই নোট ওয়ান এর মান কিন্তু, ফাইভ এর মান কিন্তু বের করেছিলাম আমরা এখানে, এই যে 3.059 এম্পিয়ার, এবং এখান থেকে পাইলাম কত আপনার 3.529 এম্পিয়ার, তাহলে দুটো যোগ করলে কত পাচ্ছি আমরা? 6.588 এম্পিয়ার। এখন এই যে আপনার থ্রি ফেজ থেকে, থ্রি ফেজ সার্কিট থেকে ম্যাথটা এসেছিল, যে কি দেওয়া আছে আপনার, একটা ব্যালেন্স ওয়াই কানেক্টেড লোড, অর্থাৎ লোডটা হচ্ছে কি আপনার ব্যালেন্স এবং সেটাকে ওয়াই কানেক্টেড, এবং এটার ফেজ ইম্পিডেন্স গুলো দেওয়া আছে কত আপনার 40 + J25, is supplied by ব্যালেন্স পজিটিভ সিকোয়েন্স ডেল কানেক্টেড। হ্যাঁ, পজিটিভ সিকোয়েন্স ভাবে কি ডেল কানেক্ট, অর্থাৎ এবিসি আকার দেওয়া আছে আপনার, এবি বিসি সি এ। ওকে, তো ডেল কানেক্টেড মানে এবিসি। তাহলে সোর্স উইথ এ লাইন ভোল্টেজ অফ, কত আপনার লাইন ভোল্টেজ দেওয়া আছে 210 ভোল্টেজ, তাহলে ক্যালকুলেট দ্য ফেজ কারেন্ট। ওকে, তাহলে দেখেন ইউজ কি আপনার এই যে বিএবি টাকে আমি রেফারেন্স ধরে নিলাম। ওকে, তাহলে যদি বিএপি যদি রেফারেন্স হয় তাহলে আমাদের ডেল কানেক্টেড, তাহলে এবং কি পাঁচ ভোল্ট করতে বিএপি 210 ভোল্ট, এবং বিবিসি কত আপনার এই যে পজিটিভ হলে যে অ্যাঙ্গেলটা -120, তাহলে কত হয় আপনার বিসি 210 এন্ড -240, আপনি চাইলে প্লাস 120 লিখতে পারেন। এবং এই যে ওয়াই কানেক্টেড যে লোডটা আছে সেই ইম্পিডেন্স, সেটার কি ফেজ ইম্পিডেন্স দেওয়া আছে কত আপনার 40 + J25। হ্যাঁ, তাহলে আমি যদি এটাকে আপনার চিত্রতে ড্র করি, তাহলে দেখেন যে আমাকে এই যে ডেল কানেক্টেড একটা লোড দেওয়া আছে এ বি সি। হ্যাঁ, ফেজ সিকোয়েন্স, মানে পজিটিভ ফেজ অ্যাকচুয়ালি। তাহলে এই যে এদিক দিয়ে হচ্ছে আপনার লাইন কারেন্ট যাবে, আইবি আইসি হচ্ছে আমার লাইন কারেন্ট, এবং এটা হচ্ছে আমাদের এই যে এন লোড, ওয়াই কানেক্টেড লোড। হ্যাঁ, ওকে, তাহলে এখন দেখেন এটা যদি আমাদের ডেল, এবং এটা হচ্ছে আমাদের কি ওয়াই, লোড ওয়াই, এবং সোর্স হচ্ছে কি আমাদের ডেল। তাহলে এইটাকে যদি আমি কি করি আপনার ওয়াই কে কনভার্ট করে নিই, তাহলে যে ওয়াই তে কনভার্ট করে নিলেই, হ্যাঁ, ওয়াইতে কনভার্ট করে নিলাম, তাহলে একটা আমি নিউট্রাল পয়েন্ট পেলাম। এই যে আপনার এখানে মতো জাস্ট কি আপনার, তাহলে ডেল কারেন্টের সোর্স কনভার্ট টু এই ওয়াই কারেন্টের সোর্স করে নিলে, এই যে আমি কি জানি আপনার ডেল কত আপনার 30 ডিগ্রি রোড, রোড অ্যাঙ্গেল 30 ডিগ্রি যদি ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কি আপনার কি এই যে ওয়াইতে কনভার্ট হয়ে যাবে ডেল্টা, হ্যাঁ, ভোল্টেজ সোর্সটাকে। ওকে, তাহলে দেখেন, এখন দেখেন আপনার কি এই যে লাইন কারেন্ট এবং এই যে ওয়াই এর আইএন সেম, এই কারেন্ট এটাই প্রবাহিত হচ্ছে। তাহলে আমি যদি চাই, এটা হচ্ছে আমাদের লাইন কারেন্ট, আই এর সমান কত পাচ্ছি এত। হ্যাঁ, আর যেহেতু ওয়াই কানেক্টেড, লাইন কারেন্ট ইজ ইকুয়াল টু, হ্যাঁ, ফেজ কারেন্ট। ঠিক আছে, তাহলে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সেম, যেহেতু ওয়াই কানেক্টেড আপনাকে লাইন আর ফেজ কারেন্ট সমান হয়, তাহলে এই যে আমাদের এটাই হচ্ছে আপনার আনসার। তাহলে আই এ, তাহলে জাস্ট আমি জাস্ট অ্যাঙ্গেলটা ডিফারেন্স আসবে এখান থেকে, আর কিছুই না। হ্যাঁ, তাহলে আই বি কত হবে, মাইনাস অ্যাঙ্গেল 120, এটি 120 ডিগ্রি, 182 ডিগ্রি অঙ্ক হচ্ছে আমাদের অলরেডি 120 ডিগ্রি যে মাইনাস যেটা আসে সেটা আমরা ওখান থেকে পাবো অ্যাকচুয়ালি। কারণ আপনি যদি এই যে 121.24, তারপরে যে এটার সাথে যদি আপনি কেউ যে -120 করেন, তাহলে হিসাব করলে আপনি এই জিনিসটা পাবো আমরা। হ্যাঁ, জাস্ট ক্যালকুলেট করে দিলে হয়ে যাবে আই এন সমান এই যে এটা। ওকে, যে এটাতে 120 ডিগ্রি করে বাড়ায় দিলে হয়ে যাবে। হ্যাঁ, এটা আমরা দেখে আসছি টেকনিকটা। ওকে, ওকে, দেখছেন 120 ডিগ্রি 120 ডিগ্রি করে বাড়তেছে জিনিসটাতে। আর যদি আপনার ওটা যদি আপনার কি হতো, নেগেটিভ সিকোয়েন্স হতো, তাহলে -120 জায়গায় তো +120 করে অ্যাড হতো। ওকে, জাস্ট একটু শর্ট টেকনিক বলে দিন আমাকে, যাতে ক্যালকুলেশন যাতে করা না লাগে। এবং দেখেন 2 নম্বরে যে একটা সার্কিট দেওয়া আছে, এখানে একটা সোর্স কারেন্ট দেওয়া আছে কত আপনার, হ্যাঁ, এই যে 5 cos 10t + 40 এম্পিয়ার ইন দ্য সার্কিট অ্যাজ শোন ফলোইং ফিগার। এই যে এই ফিগারটাই আপনার দেওয়া আছে। হ্যাঁ, এই যে আমাদের এই যে সোর্স কারেন্টটা দেওয়া আছে এখানে, এবং একটা 4 ওহম রেজিস্ট্যান্স, এবং 0.2 হেনরি একটা ইন্ডাক্টর দেওয়া আছে, এবং 0.1 ফ্যারাডের একটা ক্যাপাসিটি দেওয়া আছে, এবং ক্যাপাসিটির অ্যাক্রসে আউটপুট কারেন্ট যেটা আসছে আই নোটের মানটা বের করতে বলছে আমাকে। এবং সেটার সাথে কি আপনি একটু 3 ওহম একটা রেজিস্ট্যান্স কি আছে, সিরিজে লাগানো আছে। ওকে, তাহলে আমরা এখান থেকে কিন্তু এটা কি আমি জানি যে ইকুয়েশন তুলনা করলে এটা হচ্ছে আমার ওমেগা, কেমন, তাহলে এটাই আমাদের একটা ওমেগা, ওমেগার মান কত আমাদের 10। টেন, এই যে ওমেগা কত 10। এবং তাহলে আমাদের এই যে এক্সেল এবং এক্স এর মানটা বের করে নিই, তাহলে যে ওমেগা এল, তাহলে কত হয় আপনাদের, এই যে 10 ইন্টু কত আপনার এল এর মান কত 0.2, তাহলে কত যে 2 ওহম,
এবং এক্স এর মান কত হচ্ছে আপনার, যে মাইনাস যে 1 ওহম। এখন এই ভ্যালুগুলো আমি কোথায় বসে দিলাম, এই যে সার্কিটে বসালাম আবার, কারণ আমাদের মান দরকার, রিঅ্যাকট্যান্স মান করা দরকার। হ্যাঁ, তো রিঅ্যাকট্যান্স গুলো বের করে নিলাম, তাহলে দেখেন এই যে 4 ওহম সার্কিটটা ড্র করলাম, এবং দেখেন এটা, এখন দেখেন এটা কিন্তু প্যারালাল। কেমন? তাহলে আমি যদি এখান থেকে প্যারালাল ভ্যালুটা বের করে নিই, তাহলে এখন যে আইএস যে কারেন্টটা এখন আমার দুই ভাগে ভাগ হবে। এখন আমাকে এটার আই নটের মানটা বের করতে বলছে। তোমরা প্যারালাল সার্কিটে জানে যে কি, যে একজনের কারেন্ট কি অন্য ব্রাঞ্চে কারেন্টের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? তাহলে এই যে এখানে তাহলে যে আই নটের মান যদি চাই, হুম এটা আই নট। হ্যাঁ, আই নট এটা মুছে 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 লিখছি। হ্যাঁ, আই নট। ওকে, তাহলে দেখেন এই যে এই লাইনের উপর নির্ভর করতেছে, তাহলে 4 প্যারালাল যে 2 ওহম। আর আমাদের সোর্স কারেন্ট কত ছিল, যে 540 অ্যাঙ্গেল এম্পিয়ার। হ্যাঁ, সোর্স কারেন্ট দেওয়া ছিল, এই যে এটা আমাদের সোর্স কারেন্ট। যে 5 অ্যাঙ্গেল কত আপনার, এই যে 5 অ্যাঙ্গেল 40। ওকে, তাহলে যে প্যারালাল ক্যালকুলেশন করে দিলেই এটা আমাদের চলে আসছে। এটা যদি প্যারালাল করি, তাহলে এটা আসছে 0.8 প্লাস যে 1.6। তাহলে এটার সাথে আমার কত, এই যে 3 আর মাইনাস যে 1 অ্যাড হবে, তাহলে এটা হচ্ছে এত। তাহলে কত আপনার 5 অ্যাঙ্গেল 40। তাহলে আমি হিসাব করলে কত পাচ্ছি, এই যে 2.325 অ্যাঙ্গেল 94.5 এম্পিয়ার। এখন আপনি তাহলে আই নট এটা টাইম ডোমেনে প্রকাশ করতে পারেন, তাহলে আই নট, তাহলে এটা হবে যে কি আমাদের এ এর মান, তাহলে আই নট সমান কি 2.325, সাইন দিতে পারেন, সাইন ওমেগার মান কত ছিল আপনার 10। তাহলে 10 প্লাস কত, এই যে প্লাস আসছে, তাহলে 94.5 এম্পিয়ার। এই যে এটা এখানে ক্লিয়ার। হ্যাঁ, এখানে আপনাকে যে একটা ওয়েব শেপ দেওয়া আছে, যে এটা যেটা ফার্স্ট পার্টটা হচ্ছে আপনার শর্ট এবং সেকেন্ড পার্টটা হচ্ছে আপনার কি রেক্টেঙ্গুলার। হুম তো এখন দেখেন প্রত্যেকটার কিন্তু আপনার এই যে এই পয়েন্ট, হ্যাঁ, এবং এবং এই পয়েন্ট সেম। যদি আমার পিরিয়ড যদি বলে দেওয়া থাকতো, যদি না বলে দেওয়া থাকে, তাহলে এটা আমার একটা কমপ্লিট সাইকেল এতটুক। তারপর এটা হচ্ছে আমার আরেকটা কমপ্লিট সাইকেল, এবং এটা এটা অবশ্যই হাফ কমপ্লিট সার্কিট। যদি এটা এভাবে দেওয়া থাকতো, তাহলে এটা আমার ফুল কমপ্লিট সার্কিট, তাহলে 3টা কমপ্লিট সার্কিট হইতো। ওকে, তো এখন দেখেন আসলে কি দেওয়া আছে দেখি, ডিটারমাইন্স দ্য আরএমএস ভ্যালু অফ দ্য কারেন্ট ওয়েভফর্ম as shown in the following figure if the current is passed through a কি আবার, যদি এই যে ফলোইং ফিগার দেওয়া আছে, যদি কারেন্ট যদি কি হয় 2 ওহম রেজিস্টারের ভিতর দিয়ে পাস করে, অবশ্যই কি ফাইন্ড দ্য এভারেজ পাওয়ার, যে এভারেজ পাওয়ার অ্যাবসর্ব দ্য রেজিস্টার। ওকে, তাহলে এই যে এখান থেকে এই যে দেখেন, হ্যাঁ, তাহলে এই যে আমি যদি এটা করতে, আপনার টাইম পিরিয়ড দেওয়া আছে 0 থেকে 2। ওকে, তাহলে দেখেন এটা হাফ সাইকেলে যদি এখান থেকে কি পাই, দেখুন ওয়াইকুয়াল টু কি আপনার এম এক্স। তাহলে এখানে যদি আমি গ্রাফটা পরিবর্তন যাইতে চাই, তাহলে আমার কি হবে, এক্স সাপেক্ষে থাকবে, তাহলে 5t। হ্যাঁ, তাহলে 5t, তাহলে আপনার হচ্ছে 0, কত থেকে 0 থেকে টি এর মধ্যে বা ছোট। হ্যাঁ, ওকে, আর এরপর দেখেন এটা ফিক্সড ভ্যালু, হ্যাঁ, ডিসি ভ্যালু, তাহলে করতে আপনার -10। হ্যাঁ, -10 হচ্ছে কত আপনার 2 থেকে এই যে 4-এর ভিতরে গেলে -10 ভ্যালু থাকতেছে। এরপর 4-এ গেলে আপনার শিফট করে আবার পজিটিভ যাচ্ছে আর কি, এখন এখানে শিফটিং ক্লোজ টু সামথিং। তাহলে এটা হচ্ছে আমাদেরকে যে আমরা ফিগার থেকে যে কারেন্টটা দেওয়া আছে, সেই কারেন্টের ভ্যালুটা আমরা বের করলাম এখান থেকে। তাহলে আমার যেহেতু এটা একটা কোন যদি আমাদের বলে দেওয়া, তার মানে এটা আমার পিরিয়ড, তাহলে এখানে এটার এতটুকু অংশ যে অ্যাভারেজ, এখানেও সেম অ্যাভারেজ, এখানেও সেম অ্যাভারেজ। কেমন? তাহলে আমি যদি এটা বের করতে চাই, তাহলে আইআরএমএস সমান কত আপনার টাইম পিরিয়ড 1/t, হ্যাঁ, রুট ওভার কি আপনার এক্স স্কোয়ার ডিটি। ওকে, তাহলে এখন দেখেন আপনাদের এই যে টি এর মান কত, এই যে 4 একটা পিরিয়ডের, তাহলে 1/4। হ্যাঁ, তাহলে এটা ফার্স্ট কি আপনার 5t এক্স স্কোয়ার ডিটি, তাহলে 5t, এবং কত থেকে রেঞ্জ 0 থেকে 2, তাহলে 0 থেকে 2, তাহলে এই যে দেখেন 2। ওকে, তাহলে আমি যদি এখানে হিসাব করতে চাই, তাহলে 1/4, তাহলে এটা কত আপনার 25t স্কোয়ার, এবং এটা হচ্ছে আপনার 100 ডিটি। তাহলে এখানে দেখেন 100 হচ্ছে কনস্ট্যান্ট এবং 25 হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু এটা হচ্ছে টি স্কোয়ার, কিন্তু আমার কনস্ট্যান্ট না। তাহলে এটা আমি বাইরে রেখেছি। এখন টি স্কোয়ারকে যখন ইন্টিগ্রেশন করি, আমরা জানি x⁴n এর যদি সূত্র থাকে, তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করতে চাই, হুম তাহলে এটা সূত্রটা হয় আপনার এরকম, যে n+1, হ্যাঁ, যে n+1, n+1
আপনার এটা হতে হচ্ছে আপনার এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। ওকে, তা লিখলাম না। তারপর এই যে প্লাস সি হয়। ওকে, যেহেতু কখন যদি লিমিট দেওয়া না থাকে, বাট এখানে লিমিট দেওয়া আছে আপনার, তাহলে এটা প্লাস সি দিতে হয় না। লিমিট ভ্যালুতে থাকলে তার দেখেন, যদি করে তার টি কিউব বাই থ্রি, তাহলে এটা কত হবে আপনার টি, যেহেতু ওয়ান ডিটি করলে আপনার এক্স, হ্যাঁ, টি। তা যদি হিসাব করি আপনার দেখেন, হ্যাঁ, এবং ওটা টি এর মান কত আপনার, এই যে আপার লিমিট বিয়োগকে আপনার লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট তাহলে 25/3 কে বেরিয়ে নিয়ে আসছি, তাহলে এর যে আপার লিমিট কত আপনার টি কিউব, তাহলে টু, টু কিউব মাইনাস জিরো, এবং ফোর মাইনাস কত আপনার টু, তাহলে এটা কত, এই ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি, 8.16 এম্পিয়ার। ওকে, 8.16 এম্পিয়ার হচ্ছে আমাদের এভারেজ ভ্যালুটা, হ্যাঁ, আইআরএমএস। এখন এটা পাওয়ার, আচ্ছা, পাওয়ারটা মনে বের করা হয় না, এখন আপনি জাস্ট পাওয়ারটা কি করবেন, এই যে যেহেতু এটা আরএমএস ভ্যালু, তাহলে আমার কত অ্যাবজর্ব পাওয়ার, তাহলে আই স্কয়ার আরএমএস, হুম, তাহলে আই স্কয়ার আর করে দিবেন, আই স্কয়ার আরএমএস আর, তাহলে আপনার এটাকে যদি আপনি গুণ করে দেন 8.16 স্কোয়ার আর ইকুয়ালস টু ইন্টু টু করে দিলেই আপনার যে ভ্যালুটা আসবে, ওটা হবে যে কি আপনার পাওয়ার, অ্যাবজর্ব পাওয়ার। ক্লিয়ার? এরপর দেখেন এখানে একটা আমাকে যে ট্রান্সফর্মার দেওয়া আছে 3 এর বিতে, যে এ 10 কেভি এ, হ্যাঁ, যে আমাদের রেটেড পাওয়ারটা কত ট্রান্সফর্মার 10 কেভি এ, এবং 500 আর টু 2051 ভোল্ট একটা সিঙ্গেল ট্রান্সফর্মার দেওয়া আছে, এবং সেটাকে আবার স্টেপ আপ ট্রান্সফর্মার। হ্যাঁ, দ্য ফলোইং টেস্ট, আপনি যখন শর্ট সার্কিট টেস্ট করছেন কোথায়, যে হাই ভোল্টেজ সাইডে, হ্যাঁ, এবার তো আপনি যে বেরোটা পাচ্ছেন সেটা হচ্ছে 60 ভোল্ট, এবং 20 এম্পিয়ার, এবং কত 150 ওয়াট। ওকে, এখন বলছে কি দ্য ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অকার্স এট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, হ্যাঁ, অ্যান্ড 1.2 টাইমস ফুল কারেন্ট। ওকে, তাহলে আপনাকে কি হয়, আপনার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অকার হয় কখন, যখন ইউনিটি পাওয়ার ফ্যাক্টর এবং আরটাকে আপনার 1.2 টাইমস যখন ফুল লোড কারেন্ট থাকে, অর্থাৎ রেটেড কারেন্ট থেকে যে কারেন্টটা যদি কত আপনার 1.2 টাইমস বেশি হয়, মানে 20% বেশি হয় তখন। তো ক্যালকুলেট দ্য যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সিটা, এবং আর বলছে কি অলসো ক্যালকুলেট ফুল লোড এফিসিয়েন্সি এট 0.1/0.8 pf। ওকে, তাহলে ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি 1.2 টাইমস এর কারেন্টের ক্ষেত্রে কি হবে, যে করসপন্ডিং কপার লস ছিল কত আপনার, যেটা কিন্তু কপার লস তো 150 ওয়াট, তাহলে যে ফুল লোড স্কয়ার ইন্টু কত আপনার যে কারেন্ট স্কয়ার 1.2 স্কয়ার হচ্ছে ফুল লোড, হ্যাঁ, ফুল লোড চেয়ে বেশি, তাহলে স্কয়ার ইন্টু কত আপনার, এটা হচ্ছে আপনার লোড স্কয়ার ইন্টু কপার লস, তারপর জানেন এক্স স্কয়ার ইন্টু পি কপার। ওকে, তাহলে এক্স এর মান কত এখানে 1.2 টাইমস, তাহলে 1.2। ওকে, তাহলে এই যে আপনার কত পাচ্ছি, 216 ওয়াট পাচ্ছি। ওকে, তাহলে আমরা এই যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কি জানি, আপনার কুল লস আর কপার লস সেম, হ্যাঁ, এবং ওটা পাওয়ার ফ্যাক্টর ছিল আপনার কত, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। ওকে, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, তাহলে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হলে আপনি দেখেন কত, এই যে আমরা জানি সূত্র হচ্ছে এক্স ইন্টু কেভিএ ইন্টু কি আপনার পাওয়ার ফ্যাক্টর। ওকে, তাহলে এক্স এর মান কত আপনার, কত আপনার টাইমস হতো 1.2, তাহলে লোড হচ্ছে 1.2 টাইমস, তাহলে 1.2, এবং কেবি কত ছিল আপনার 10, তাহলে 10 কেবি 10 কিউব, এবং পাওয়ার ফ্যাক্টর কত ছিল আপনার 1, কারণ প্রথম ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলছিল, হ্যাঁ। তাহলে এটা যদি হিসাব করি, এবং কপার লসের কুলের সমান হওয়ার কারণে আপনি দেখেন ইফিসিয়েন্সি কত আসছে আমাদের, 96.525। ওকে, 96.525%। ওকে, এই যে, এবং তারপরে কি ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে বলছিল, এবং কত আপনার 0.8। ওকে, তাহলে আপনার দেখেন এখন ওই যে পাওয়ার ফ্যাক্টরটা, ওটার কিন্তু আপনার কি তখন কোল লস এটা ছিল, হ্যাঁ, অ্যাবসর্ব কপার লস, হ্যাঁ, তো এখন কিন্তু লোড কিন্তু ফুল লোড ছিল, এটা কিন্তু আপনার ফুল লোডে, হ্যাঁ, ফুল লোড, তাহলে ফুল লোডে কপার লস কিন্তু অলরেডি দেওয়া ছিল কত 150। এখন আবার যে আবার এখন বলতে পারেন স্যার 150 হলে এটা তো 150 হলো না কেন, কারণ আপনার কোর যে লসটা হবে সেটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট। ওকে, কপার লস কিন্তু আপনার লোডের সাথে ভেরি করে। ওকে, তাহলে দেখেন এই যে 8,000 ডিভাইড বাই এত, ভ্যালু ক্যালকুলেশন করলে এই যে 0.8 হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টরের মান, এটা হচ্ছে আপনার ফুল লোড। হ্যাঁ, তাহলে যদি ক্যালকুলেশন করে তাহলে আমার এফিসিয়েন্সি কত আসছে, 95.625%। ওকে, এরপরে দেখেন যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে কি দ্য রোটর রেজিস্ট্যান্স অ্যান্ড স্ট্যান্ডস্টিল রিঅ্যাক্ট্যান্স অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, হ্যাঁ, এবং ইন্ডাকশন মোটর পার ফেজের যে রেজিস্ট্যান্স এবং
রিয়েক্টেন্সটা দেওয়া আছে কত 0.015, সরি দুটাই রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.09। হ্যাঁ, আচ্ছা রিয়েক্টেন্স। হ্যাঁ, তাহলে পার ফেজ রেসপেক্টিভলি এট নর্মাল ভোল্টেজ দ্য ফুল লোড স্লিপ কত আপনার এই যে 3%, এস এর মান কত আপনার 3%। বলছে কি এস্টিমেট দ্য পার্সেন্টেজ রিডাকশন ইন স্টেটর ভোল্টেজ টু ডেভেলপ ফুল লোড টর্ক এট হাফ লোড স্পিড। ওকে, কি বলছে, এস্টিমেট দ্য পার্সেন্টেজ রিডাকশন ইন স্টেটর ভোল্টেজ টু ডেভেলপ ফুল লোড টর্ক, হ্যাঁ, এট হাফ লোড স্পিড, অলসো ক্যালকুলেট পাওয়ার ফ্যাক্টর। ওকে, এই প্রশ্নটা থেকে যে আমাদের কি কি দেওয়া আছে সেটা আমরা একটু দেখি। তো এখানে আপনার যে যে প্রথম যে স্লিপটা দেওয়া ছিল কত আপনার S1 3%, 0.03, কারণ হাফ লোড আর ফুল লোড কেমন, হাফ লোডের ক্ষেত্রে কিন্তু আলাদা। হ্যাঁ, তাহলে এখন দেখেন আমি ইনিশিয়ালি ধরে নিলাম যে ইন্ডাকশন মোটরের হচ্ছে যে আপনার সিনক্রোন যে স্পিডটা সেটা হচ্ছে আপনার 1000 RPM। এখন ইন্ডাকশন যেহেতু মুভিং পার্টস, এখন এখন দেখেন আমার কি স্লিপ আছে, তাহলে স্টোরেজ যে স্লিপ সেটা কারণে যে লস হবে সেটা আপনার কি আপনার শ্যাফটে যে বা মোটর যে রোটর যে স্পিড এগুলো সেটা হচ্ছে কি আপনার 1/s ইন্টু কে এনএস। তাহলে কত বললাম এটা, তাহলে যে ফুল লোডে যে নর্মাল ভোল্টেজ কত ছিল আপনার V1, এখন বলছে কি আপনার হাফ লোডের জন্য, তাহলে হাফ লোড হলে স্পিড অর্ধেক, তাহলে এন আর সময় কি 970 কত ডিভাইড বাই 2, তাহলে 485। তাহলে এখন 485 যদি হয়ে যায় আপনার সিনক্রোনাস স্পিড কিন্তু একটা ফিক্সড হয়ে গেছে কত 1000। তাহলে আমাদের স্লিপটা কত পাচ্ছি আমি 0.525। অর্থাৎ স্লিপ দেখেন আগে কত ছিল 0.03, এখন হচ্ছে কত আপনার 0.515, অলমোস্ট কত আপনার 50%, 50%, মোর দেন 50% স্লিপ। হ্যাঁ, এখন আমাদের স্টার্টের ভোল্টেজ ধরে নিলাম যে কি আপনার বিটু। তো এখন আমি জানি বলছি টর্ক রিমেন কিন্তু সেম। হ্যাঁ, টর্ক কিন্তু চেঞ্জ হয় নাই। তাই আমার টর্কের একটা ফর্মুলা জানি, সে হচ্ছে কি টর্ক ইকুয়াল টু হচ্ছে আপনার K5 S E2 R2 ডিভাইড বাই R2 স্কয়ার প্লাস S X2 L স্কয়ার। হ্যাঁ, এটা তো আপনি জানেন। হ্যাঁ, রোটরের ক্ষেত্রে যদি আর R1 সমান R2 সমান আর সমান হচ্ছে কি R2, এবং X2 সমান হচ্ছে X সমান হচ্ছে কি S X2। হ্যাঁ, এটা ধরা আছে ভাবে। তাহলে ইট ইজ প্রপোর্শনাল টু 5 প্রপোর্শনাল টু B। তাহলে যে ওখান থেকে যে আমরা পাই আর কি সূত্রটাকে, এই যে এখান থেকে লিখতে পারি K S B² R2 এটা। তো যেহেতু আপনার কি টর্ক ওনার সেম, তাহলে প্রথমের যে টর্ক এটা এবং দ্বিতীয় ক্ষেত্রে টর্ক যেটা সেটা, তাহলে এই যে দেখেন K B1² S1 R2 R2 স্কয়ার প্লাস S1 X2 স্কয়ার স্লিপ তাহলে চেঞ্জ, তাহলে এখানে B1 B2, এই যে জাস্ট ক্যালকুলেশন করলেই আপনার কি হবে এখানে। জাস্ট এখানে সাজিয়ে নিচ্ছি, এটা জাস্ট একটু সাজাইলেই হবে। হ্যাঁ, প্রথমে এখন আমাদের কি দরকার বোল্ডের চেঞ্জ, তাহলে B1 B2 কে রাখবো। হ্যাঁ, ওকে দেখেন যে B1 স্কোয়ারটা এটা আলাদা রেখেছি, এবং S2, এবং এটা এটা হচ্ছে আপনার S1 নট 8। হ্যাঁ, S1 যেহেতু ইন্টু, তাহলে এখন যদি B1 স্কোয়ার মান বেলোটা বসালাম, যে আমাদের কি দেওয়া ছিল S2 এর মান 0.515 ডিভাইড বাই কত আপনার 0.03, এবং R2 এর মান ছিল কত আপনার 0.15, এবং S1 এর যে X2 কত ছিল 0.09। তাহলে এই যে ভ্যালুগুলো বসালাম এখানে। হুম, এই যে দেখেন ভ্যালুগুলা বসালেন বলে ক্যালকুলেশন করা হলো, এই ক্যালকুলেশন এটাকে ক্যালকুলেশন করলে আমাদের কত আসছে, এই যে 2.329 2 × 10⁻14, এবং এটাকে করলে কত আসছে এটা এবং এটা। তাহলে এখন আমি এটাকে ক্যালকুলেশন করার পরে, এবং যেহেতু স্কোয়ার ছিল তাহলে রুট করলে কত 1.68, তাহলে 1.296 হচ্ছে B1 আর B2 এর রেশিও। তো আমাকে ওই যে পার্সেন্টেজ রিডাকশন ভোল্টেজ, তাহলে B1 - B2 ডিভাইড বাই কি B1 100%, এবং B1 এর সমান কত, এই যে B1 সমান যদি বের করি তাহলে 1.926 B2, তাহলে এই যে B1 আমার এটা, তাহলে B2, তাহলে B2 কম নিলে হচ্ছে আমার এটা, তাহলে B2 কাটা, তাহলে এটা পার্থক্যটা হচ্ছে 0.296 ডিভাইড বাই 1.296। ওকে, তাহলে এই যে যদি করি তাহলে আমাদের কত আসছে আপনার ভোল্টেজ কতটুকু ডিরেক্ট হচ্ছে আপনার 22.84%। ওকে, ক্লিয়ার। অ্যাগেন আপনার tan phi কত পাচ্ছি আমরা S2/x2, ওই যে পাওয়ার ফ্যাক্টরের মান বের করার জন্য, তাহলে থিটাটা হচ্ছে এটা ফর্মুলাটা tan phi S2/x2 ডিভাইড বাই R2, তাহলে ফাই সমান tan 1 S2/x2 R2। ওকে, তাহলে যে ওখান থেকে যে x2 এর মান তো আপনি পাইছেন 0.515, x2 এর মান এটা ছিল, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি, এতে 72.07 ডিগ্রি। তাহলে পারফেক্ট হচ্ছে কত, এই যে এখানে বসায় দিলে cos phi, পারফেক্টের সময় cos phi, তাহলে এটা কত হচ্ছে 0.31। ওকে, এইটা হচ্ছে পারফেক্ট, অর্থাৎ ডিটেকশন ভোল্টেজ বের করতে পারলাম, পারফেক্ট বের করে ফেললাম আমরা।
হুম। এই যে 7 নম্বরে, এই যে অপেম থেকে আসছে যে বলছে ডিরাইভ এন এক্সপ্রেশন ফর দ্য ভোল্টেজ গেইন বিনট বাই বি ওয়ান অফ দ্য সার্কিট। ওকে, দেখেন এটা একটা ইনভার্টিং সার্কিট দেওয়া ছিল। হ্যাঁ, আবার সরি ইনভার্টিং না, দেখেন এখানে আপনার নন ইনভার্টিং, হ্যাঁ নন ইনভার্টিং বাটে ভোল্টেজ দেওয়া আছে। আপনারা দেখেন এই যে প্লাস প্রান্তের সাথে ভোল্টেজটা কানেক্টেড, তাহলে এটা হচ্ছে আপনাদের ইন নন ইনভার্টিং অপারেশন এমপ্লিফায়ার। এখন দেখেন এখানে যদি আমি এটা প্যারালাল যদি করি সার্কিটটা, তাহলে এই যে ভোল্টেজটা সেটা কত হবে, আর ফোর এর ভোল্টেজটা হচ্ছে এটা। তাহলে আর ফোর ভোল্টেজ কি, যে আর ফোর এর ভোল্টেজ আর 4 ইন্টু বি 1 ডিভাইড বাই হচ্ছে কি আর 3 প্লাস আর 4। ওকে, এখন এই যে বি এ আর বি প্লাস আর বি মাইনাস, এটা হচ্ছে কি আপনার ভোল্টেজ সেম, এবং এটা সমান বি। তাহলে এই যে বি ধরে নিলাম আমরা। ওকে, তাহলে যে কেসিএল আমি এই নোডে এখানে কি কেসিএল অ্যাপ্লাই করলাম, তাহলে বি মাইনাস আর 0 ডিভাইড বাই আর 1 প্লাস বি মাইনাস বি নোট ডিভাইড বাই কত আপনার আর 2। ওকে, তাহলে এই যে এখন আমি যদি এখান থেকে ক্যালকুলেশন করি আস্তে ধীরে, দেখেন জাস্ট এখন ইকুয়েশন বসানো শেষ। আর 1 আর 2, বি আর 2 প্লাস বি আর 1 প্লাস বি নোট আর 1 ইকুয়াল টু 0। তাহলে বি নোট আর 1 যদি বের করে এখান থেকে তাহলে আপনার এটা যেহেতু 0 হয়ে যাবে, তাহলে বি নোট আর 1 সমান কত আপনার বি আর 2 প্লাস বি আর 1। ওকে, যেটা বিআইও ধরতে পারেন যেহেতু বি 1 সরি বি। তাহলে যে বি নোট আর 1, তাহলে এই যে এটা মেনুগুলো বসাইলাম। তাহলে জাস্ট লসাগু করে আপনার যে রেশিওটা আসবে সে হচ্ছে কত আপনার বি0/বি 1 বা বি আই ধরতে পারেন সেটা। আই, আই সরি আই, এটা আই হবে। হুম, তাহলে এই যে এটা হচ্ছে আমার রিলেশনটা। দেখেন ক্যালকুলেশন মানে রিলেশন ঠিক আছে কিনা একটু দেখবেন, চেক করবেন আপনারা নিজে, ভুল হতে পারে। হ্যাঁ, এখন এই যে ডায়োড যেটা দেওয়া আছে সিম্পল ডায়োড, যে ডিটারমাইন বি 0, হ্যাঁ, ডিটারমাইন বি 0 and I 0 ফর দা নেটওয়ার্ক। হ্যাঁ, এখন এই যে ডায়োডটা আপনার, এটা কি আইডিয়াল ডায়োড নাকি সিলিকন ডায়োড নাকি জার্মানিয়াম ডায়োড, কোনো কিছুই কি আপনার দেওয়া নাই। হ্যাঁ, তো আমি প্রথমে এই জন্য এটাকে আপনার একবার আইডিয়াল ডায়োড দিয়ে ধরেছি, একবার সিলিকন ডায়োড ডায়োড হিসাবে করেছি। আপনার চাই একবার জার্মানিয়াম দিয়ে করতে পারেন, আসলে একটা করলেই হবে। বাট এটা প্রশ্নটা মনে হয় আপনার 5 মার্কে 10 মার্কে দেওয়া ছিল, তো সেই জন্য আসলে দুটা করাটা একটু পারফেক্ট বেটার। যেহেতু আমরা সিলিকনটাই নর্মালি ইউজ করে থাকি বেশি। হ্যাঁ, সেজন্য আমি সিলিকন, আপনার জার্মানিয়াম চাইলেও করতে পারেন, সমস্যা নেই। তাহলে এই সার্কিটটা যে ড্র করে, এই সার্কিট হচ্ছে আমার এটা। হুম, তাহলে এই যে দেখেন ড্র করে দিলাম। তাহলে এবং এটা কি ছিল আপনার, এই যে প্যারালাল থাকার কারণে আমরা কি যে ভোল্টেজ কনভার্সন করতে পারি। তো ভোল্টেজ কনভার্সন করলে কত, 2.2 × 10 তাহলে 22 ভোল্ট। হ্যাঁ, তো কিলো ওহম আর মিলি অ্যাম্পিয়ার 22, হ্যাঁ ভোল্ট হয়ে যাবে। এবং রেজিস্ট্যান্সটা যেটা আছে সেটা হচ্ছে কি ভোল্টেজ আপনার কি সিরিজে কানেক্ট হবে। তাহলে দেখেন এই যে নর্মাল একটা সার্কিট হয়ে গেছে, সিরিজ সার্কিট। হুম, এখন আমাকে বলছে যে কি আপনার আইডি এবং বি নোটের মান বের করতে। হ্যাঁ, তাহলে যদি এটা আপনার আইডিয়াল ডায়োড হয়, তাহলে এটা হচ্ছে আমাদের শর্ট, শর্ট। হ্যাঁ, তাহলে শর্ট, এবং যেহেতু ফরওয়ার্ড বাইজ আছে সেই জন্য শর্ট, রিভার্স বাইজ থাকলে তো কোনো কারেন্ট ফল হবে না। কেমন, যেহেতু এটা একটা পজিটিভ ভোল্টেজ, সেটা আর কোনো কিছু নাই। হুম, তাহলে এই যে কারেন্ট যেটা, এটাই হবে যে আমাদের বি নটের মান। তাহলে এই যে এখানে বি নট কত হবে আপনার, এই যে 22 ইন্টু কত আপনার 2.3 ডিভাইড বাই কত, এই যে 2.2 প্লাস 2.3। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বি নোটের মানটা পাবো আমরা। আর আপনার আই নোটের মানটা বের করতে পারেন এখান থেকে। তাহলে আই নোটের মান হচ্ছে কি আইডি এর মানটাই। কেমন, ওকে। তাহলে আপনি দেখেন এই যে 22কে টোটাল রেজিস্ট্যান্স ডিভাইড করলে আপনার কত আসছে 4.89 মিলি অ্যাম্পিয়ার। এবং এই যে এখানে আপনার 2.3 কিলো ওহম ইন্টু কি, এই যে এইটাই তো কারেন্টটাই এদিক দিয়ে প্রবাহিত হবে। তো বিনের সময় কত জানি আমরা 2.3 ইন্টু আইডি। তাহলে 2.3 ইন্টু আইডি যদি জানি, তাহলে এই যে এখান থেকে আপনি ভ্যালুটা বসে দিলে কি আপনার হয়ে যাবে কেমন, বিনট 11.25 ভোল্ট। এখন আমি কি ধরে নিলাম যে সিলিকন ডায়োড ধরে নিলাম, যে ডায়োডটা আইডিয়াল না। তাহলে এখানে একটা ভোল্টেজ ড্রপ আছে আমাদের, এবং ফরওয়ার্ড ব্যাস হওয়ার কারণে এটা আপনাকে অ্যাক্টিভ অ্যাক্টিভ হবে, ফরওয়ার্ড হবে। তাহলে এটা কত আপনার নর্মালি কত আপনার 0.7 ভোল্ট, তাহলে 22 - 0.7 ভোল্ট। হ্যাঁ, ভোল্টেজটা ড্রপ হবে এখানে কিছু। তাহলে এই পয়েন্টে ভোল্টেজ এটা। তাহলে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে এত, তাহলে 4.733 মিলি অ্যাম্পিয়ার, এবং বিনট হচ্ছে কত আপনার 10.
886 ভোল্ট। ওকে, আপনি চাইলে জার্মানির মধ্যে করতে পারেন, জার্মানি হচ্ছে আপনার 0.32 অথবা 0.3 ধরতে পারেন। ওকে। হ্যাঁ, এই যে এটা একটা সহজ ইকুয়েশন দেওয়া আছে যে বলছে ফাইন্ড দ্য ইমিটার বাইস নেটওয়ার্ক ডিটারমাইন। এখানে আপনার বেস কারেন্ট, কালেক্টর কারেন্ট, কমন ইমিটার ভোল্টেজ, কালেক্টর ভোল্টেজ, ইমিটার ভোল্টেজ, মানে সবগুলো বের করতে বলছে। তো বেস ভোল্টেজ এবং কি বেস কালেক্টর ভোল্টেজ যেটা আছে সেটাও বের করতে বলছে। হ্যাঁ দেখেন, তাহলে সার্কিটের যেহেতু আমি ডিসি অ্যানালাইসিস, তাহলে এটা সব কিছুই নাই এগুলো এখানে। তাহলে এই যে আমাদের এই যে ইকুয়েশন, যে এখানে এটা যদি বসাই দিই ইকুয়েশন, তাহলে এখানে গেলে আমরা কাই পাবো। এবং এই প্রান্তে সাধারণত ভোল্টেজ কত আমাদের ড্রপ, 0.7 ভোল্ট। ওকে, 0. আপনার 7 ভোল্ট না দেওয়া থাকলে কত আপনাদের 0.7 ভোল্ট। এবং এই যে বিটা দেওয়া আছে কত আমাদের 50 ওহম আর 50 এমপ্লিফিকেশন। তাহলে আপনার দেখেন, তাহলে আমরা কি জানি আইবি ইকুয়াল টু, এই যে আইবি এটা হচ্ছে বিসিসি, বিসিসি মাইনাস কত আপনার বিবি ডিভাইড বাই আরবি প্লাস কি বিটা প্লাস ওয়ান আর এ। এটা হচ্ছে আপনার ইকুয়েশন। আমার যে এটা যে সূত্রটা কিভাবে আসছে, এটা হচ্ছে আপনার চাইলে যে ডায়োডের চাপটা যে ইকুয়েশন আছে মানে ইলেকট্রনিক্স এর, ওটা ওখানে দেখতে পারবেন। ওখানে আমি সূত্রগুলো আলাদা করে এক্সপ্লেন করেছি, এখানে ডিরেক্ট সূত্র লিখে ফেলেছি, ঠিক আছে। তাহলে আপনার আই বি ইকুয়াল টু কত, বিসিসি মাইনাস বিবি ডিভাইড বাই আরবি প্লাস বিটা প্লাস ওয়ান আর এ। তাহলে এই যে এখান থেকে ভ্যালুটা বসাই দিলে কি, এই যে 20 - 0.7 430 প্লাস কত আপনার 1 কিলো ওহম ইন্টু কত 50 + 1। তাহলে এই যে এটা 0.04 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইসি সমান কত জানি আমরা, বিটা আইবি, তাহলে 2 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এখন কমন ইমিটার ভোল্টেজ বলছি। দেখেন আমরা কমন ইমিটার ভোল্টেজের ক্ষেত্রে যখন এই দিকে যখন লুপ পালাই, তখন এই যে ইমিটারের কারেন্টটা কালেক্টর কারেন্টটাকে আপনার সেম দেবে না, কারণ কি আপনার বেস কারেন্টটা খুবই ছোট, প্রায় ক্লোজ কাছাকাছি আসে। এখানে হিসাব করার সময় বলে দিয়েছে এভাবে করেও সবগুলো বইতে আপনি চাইলে ওইটাও করতে পারেন, বাট বেশিরভাগ বইতে আপনাকে আইসি আর আইটা সেম ধরে নিয়েছে। এই যে দেখেন ইকুয়াল টু ক্লোজ টু, তাহলে আমাদের 14 ভোল্ট। ওকে, তাহলে এই যে বিসি মানে কোনটা, এই যে এটা, এই যে কালেক্টর ভোল্টেজ শেষে যেটা, তাহলে বিসিসি, তাহলে এখানে বিসিসি মাইনাস কত আপনার আইসি আরসি, এটা হচ্ছে আপনার কালেক্টর রেজিস্ট্যান্স। যেটা পাবো এটা হচ্ছে আপনাদের এটা কত 16 ভোল্ট। তাহলে বি সমান কি, এই যে আপনার বিসি মাইনাস বিসি, কারণ বিসি থেকে আমরা বের করতে পারি এখান থেকে। তাহলে আপনার দেখেন ভ্যালুটা কত আপনার বিসি, বিসি মাইনাস বিসি ইকুয়াল টু 16 মাইনাস কত আপনার 14 2 ভোল্ট। তাহলে বিবি কত হচ্ছে বি মাইনাস এটা, তাহলে কত, এই যে এটা -13.3 ভোল্ট। ওকে, এর প্রত্যেকটা বেলে বসানো ছিল। হ্যাঁ, আচ্ছা এখানে আমরা পাওয়ার সিস্টেম থেকেও একটা ম্যাথ আসছিল যে আপনার ওভারহেড লাইন, হ্যাঁ লাইনের জন্য যে 3টা পেজ দেওয়া আছে। আপনার দেখেন এই যে সহজ, এই দেখেন এটা তো প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ। তাহলে প্রথম পেজ সাথে দূরত্ব না, দ্বিতীয় পেজ কত 4 মিটার, এবং প্রথম পেজ সাথে তৃতীয় পেজ দূরত্ব কত আপনার 8 মিটার। 8 না, তাহলে তিনটা ডি ইকুয়াল, যে ডি সমান কত 2 সেন্টিমিটার, আর সমান কত আপনার 1 সেন্টিমিটার দেওয়া আছে। দেখেন যে কন্ডাক্টরের ডায়ামিটার, সেই ডায়ামিটার কত আপনার 2 সেন্টিমিটার, এবং হরিজন্টাল যে প্লেন গুলো আছে সেটা হচ্ছে আপনার এটার থেকে এটা দূরত্ব কত 4 মিটার, এবং এই লাইন লেন্থ দেওয়া আছে কত আপনার 100 কিলোমিটার। ওকে, এখন দেখেন এই যে ডায়ামিটার কত আপনার 2 সেন্টিমিটার, তার রেডিয়াস কত এত, তাহলে ডি কিউব কত হয় আপনার কিউব, এই যে আমাদের ডিফারেন্স এটা আছে 4 × 4 × কত 8, তাহলে কত আসছে আমাদের 5.04 মিটার। হ্যাঁ, তো এইটার ক্ষেত্রে আমাদের ক্যাপাসিটেন্স অফ ইচ কন্ডাক্টর সেটা জানতে হবে, যে আমাদের ক্যাপাসিটেন্স কত। এই যে এখান থেকে যে ইকুয়েশন আছে ক্যাপাসিটেন্স অফ ইচ কন্ডাক্টর টু নিউট্রাল সবকে, যে ক্যাপাসিটেন্স কবে কন্ডাক্টর গুলো, তার 2 পাই এপসিলন নট লগ ই ডি ইকুইভ্যালেন্ট ডিভাইড বাই কত আপনার আর। তাহলে দেখেন 2 পাই, এবং এটা তো 2 জানি, এপসিলন নট মান কত জানি 8.85 × 10⁻12, এবং এর ডি ইকুইভ্যালেন্ট মান কত পেয়েছে আমরা 5.04, এবং আর এর মান কত 1 সেন্টিমিটার, মানে 10 + 2 মিটার। তাহলে যে এটা তার লগ ই ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি, এই যে এটা হচ্ছে আপনার ফেমটোমিটার। হ্যাঁ, এই দেখেন তাহলে 8.913 ইন্টু 10 কত এফ 5 ওকে, জাস্ট ভ্যালুটা এখানে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, তা কিলোমিটার নিয়ে গেছে। হুম, এবং ক্যাপাসিটি যে পার ফেজ 100 কিলোমিটার, তাহলে কত হবে 8.913, এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্স পার ফেজ। ওকে,
তাহলে এই যে ফেজ ভোল্টেজটা কত হবে, কত এই যে আমাদের 132 কত 10 কিউব রুট থ্রি, কারণ থ্রি ফেজ লাইন ছিল এবং ভোল্টেজ কত, লাইন ভোল্টেজ ছিল এত, তাহলে এটা হচ্ছে আমার কত ফেজ ভোল্টেজ এত। তাহলে চার্জ পাস ক্যাপাসিটেন্স, যে চার্জ কারেন্ট, ওকে, যেটা ক্লোজড আমাদের। সরি, আরেকটা ম্যাথ আছে এই যে পাওয়ার ফ্যাক্টরের। আর দেখেন এই যে এটা আমার 21.34 ছিল, এবং 10 সি যে লাস্টে যে প্রশ্নটা ছিল হচ্ছে আপনার ফল্ট থেকে দেওয়া আছে যে থ্রি ফেজ 11 কেবি 25 MVA, মিলি ভোল্টেজ MVA অল্টারনেটর উইথ কত আপনার যে গ্রাউন্ডের যে কত 0.05 পার ইউনিট, এবং X1 এর মান 0.15 পার ইউনিট, X2 কত আপনার 0.15 পার ইউনিট, ইজ গ্রাউন্ডেড থ্রু রিঅ্যাক্টেন্স অফ 0.3 ওহম। হ্যাঁ, মানে এখানে আমাদের কি দেওয়া আছে আপনার দেখেন, পজিটিভ, নেগেটিভ এবং কত আপনার জিরো। হ্যাঁ, মানে গ্রাউন্ড, আচ্ছা গ্রাউন্ডে যে এটা দেওয়া আছে সেটা কত 0.05 পার ইউনিট, এবং এটা গ্রাউন্ডে থ্রু হয়েছে কত আপনার এটা 3.3 ওহম রিঅ্যাক্টেন্স দ্বারা। ক্যালকুলেট দ্য লাইন কারেন্ট ফর সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফোল্ড। ওকে, তো বেস জানিস কি জানি আমরা যে কেবি স্কয়ার বেস ডিভাইড বাই এমবিএস বেস, তাহলে আমি এখান থেকে কি এক্স বেস ভ্যালুটা ভ্যালু নিতে পারি, অথবা জেড বেসও বলতে পারেন আপনারা। 11 ডিভাইড বাই কত, তারপর 25, তার কত হচ্ছে আপনার 4.84 ওহম। হুম, যে যে বেস রিঅ্যাক্টেন্স যেটা আমরা সেটা এখান থেকে বের করে নিলাম। তাহলে বেস রিঅ্যাক্টেন্স আমাদের কি দেওয়া ছিল এই যে 0.3, তাহলে এটা আমরা পার ইউনিটে নিয়ে গেলে কত হবে, এই যে অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইড বাই কত আপনার বেস ভ্যালু, তাহলে এটা আমাকে পার ইউনিট পাচ্ছি, তাহলে পার ইউনিট হচ্ছে আমার এত এক্সএন এর মান। ওকে, তাহলে বেস কারেন্ট কত জানি আমরা, বেস কারেন্ট সমান জানাচ্ছি কি যে থ্রি বেস ছিল, তাইলে বেস কারেন্ট মানে হচ্ছে কি আপনার বেস ইম্পিডেন্স ডিভাইড বাই রুট থ্রি ইন্টু ফেজ ভোল্টেজ। ওকে, তাই ফেজ ভোল্টেজ আমার দেওয়া ছিল 11 কত 11 10 কিউব। ওকে, 11 কেবি দেওয়া ছিল, তাহলে এই যে এখান থেকে যেটা পেলাম এটা। এখন এই যে ফল্ট কারেন্ট আইএফ সমান কত, এই পার ইউনিট X1 প্লাস কত আপনার এত, তাহলে এটা হচ্ছে আমাকে পার ইউনিট যে ফল্ট কারেন্ট। ওকে, মানে যে পার ফেজ যে ফলটা। হ্যাঁ, দেখেন এখান থেকে কারেন্টটা, তাহলে আইএফ সমান কত জানেন 3 I, যেহেতু এটা কি আপনার দেখেন অল্টারনেট গ্রাউন্ড, এই যে আপনার লাইন টু গ্রাউন্ড ফল, লাইন টু গ্রাউন্ড ফলের ক্ষেত্রে আমরা শুধু জানি এটা যে ফল্ট যেটা হবে যে ইপিইউ পার ইউনিট, তাহলে হচ্ছে এটা, তাহলে হচ্ছে পার এটা প্রত্যেকটা বেজে। হ্যাঁ, আইএ সমান আইএ সমান কি হয় আপনার আইবি প্লাস আইএ হয়, আইবি আইসি সমান, তাহলে দেখেন এটা হচ্ছে ক্যালকুলেশন করলে এত। তাহলে আইএফ সমান কত 3 I, এটা আপনি আই ধরতে পারেন যে আই ফল্ট কারেন্টের মানটা কত হবে পার ইউনিট কারেন্ট। হ্যাঁ, তাহলে হচ্ছে এত, এবং তাহলে অ্যাকচুয়াল ফল কত হবে, তাহলে অ্যাকচুয়াল ফল হচ্ছে কি আপনার বেস ভ্যালু ইন্টু কত আপনার ফল্ট ভ্যালু, তাহলে কত আপনার 7,000 344.16 এম্পিয়ার। ওকে, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ফল কারেন্ট।